চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। তো সেটি হচ্ছে কুমড়ো পাতা দিয়ে আমি চিংড়ি ভাপা করবো। তার জন্য কুমড়ো পাতাগুলিকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কুমড়ো পাতাগুলো হালকা করে আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি আমি কি করছি। তোমাদের মনে এখন একটা কোশ্চেন জাগতে পারে যে আমি কুমড়ো পাতাটাকে ভাজছি, কারণ কুমড়ো পাতাটাকে আমি ভেজে নিচ্ছি, কারণ কুমড়ো পাতা থেকে যে জলটা বেরোবে সেটা ভাপায় দিলে একটা অন্য ধরনের স্বাদ আসবে। তাই জন্য আমি ভেজে নিচ্ছি, তাহলে জলটা মরে যাবে। জলটা যতক্ষণ না মরছে আমি ততক্ষণই ভাজবো, তোমরাও ওটা ভেজে নেবে। আর আমি এখন একটা পেস্ট বানাবো, তার জন্য 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর 1/2 চামচ মতন কালো সরষে নিয়ে নিলাম, আর 1/2 চামচ মতন সাদা সরষে নিয়ে নিলাম। তো আর চিংড়ি মাছ আমাদের একদম রেডি আছে। আমি এখানে চিংড়ি মাছ পুরো ধুয়ে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে কুমড়ো পাতাটাকে ভেজে নিয়েছি, কুমড়ো পাতার মধ্যে যত জল ছিল সেটা কিন্তু একদম মরে গেছে। আমি কুমড়ো পাতাটাকে ভেজে রেডি করে নিয়েছি। আর এখানে আমি সাদা সরষের পরিমাণ বেশি দিয়েছি, কারণ কালো সরষেতে বেশি ঝাঁজ থাকে, সেটা সবসময় ভালো নাও হতে পারে। তাই জন্য আমি সবাই সেটা স্যুট করতে পারে না, সেই জন্য আমি অল্প পরিমাণে কালো সরষে এবং সাদা সরষে দিয়েছি, আর পোস্ত দিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটা পেস্ট কথা সেটা আমি বলা হয়নি আমার। এটাতে আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিলে আর এই সরষে পোস্তটার কালারটা খুব সুন্দর আসে বাটার সময়। এবার আমি যেটা করবো, এই যে সরষে পোস্ত সমস্ত কিছু বেটে নিয়ে এসেছি, চিংড়ি মাছ আমার ধুয়ে রেডি আছে। তো এরপর আমি যেটা করবো, এই চিংড়ি মাছগুলো এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। খুব একটা টাইট টিফিন বক্স কিন্তু আমার লাগবে। টিফিন বক্স যদি টাইট না হয় তাহলে জল ঢুকে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। আর আগে থেকে মনে রাখবেন যে বাটাতে একটু কিন্তু লবণ একটা দিয়েছিলাম, সেই লবণটা দিয়েছিলাম সেই অনুযায়ী। তো এবার আমি হলুদটা দিয়ে দিলাম, হলুদ আমাদের যতটা লাগবে আমি দিয়ে দিলাম একবার। তো এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখানো হয়ে গেল। তো এরপর আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম বাটাটা। দেখতেই পাচ্ছেন একটু ঝোলঝোলি থাকবে, নাহলে এটা মাছগুলো সেদ্ধ কি করে হবে। এরপর যে কুমড়ো পাতাটাকে ভেজে রেখেছিলাম, দেখুন কুমড়ো পাতায় কিন্তু আর একটুও জল নেই। জলটা যাতে না থাকে তাই জন্য আমাদেরকে কুমড়ো পাতাটা একটু ভেজে নিতে হবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটাতে পরিমাণ মতন একটু সামান্য মিষ্টি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1/2 চামচ মিষ্টি দিচ্ছি। আর এটাতে দেব সর্ষের তেল কাঁচা, বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কিন্তু আমাদের দিতে হবে, তাহলে কিন্তু টেস্টি হয়ে যাবে জিনিসটা। তোমরা কিন্তু এটা সব সময় মাথায় রাখবে। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম, মাখিয়ে তো নিয়েছি ভালো করে। দেখি এখনই টেস্টি মনে হচ্ছে না, দেখেই মনে হচ্ছে খেয়ে নিয়ে একদম। তো এবার এটা আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি এটা বসিয়ে দেবো। তো জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে। এটা এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে হবে, 15-20 মিনিট মতন সেদ্ধ হবে, মিডিয়াম টু লো আছে। মানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা জল দিয়েছিলাম, জল পুরো তলানিতে গিয়ে ঠিক আছে। এটা নামিয়ে এবার তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমরা, এই টিফিন বক্সটা ঠান্ডা করে কিন্তু আমি খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম পুরো মাখো টাইপ হয়েছে। এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। তো এর উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে একদম আমাদের রেডি কুমড়ো পাতা দিয়ে চিংড়ি ভাপা। একবার বাড়িতে ট্রাই করবে তোমরা অবশ্যই। আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য। আর অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটি।